আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা। আমি 18তম শিক্ষক নিবন্ধনের সহকারী মৌলভী পদে বৈষম্যের শিকার হয়েছি। আমরা অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে আমাদের বাপ মা যখন পড়াশোনা শেখায়, আমরা তখন অনেক ছোট, তখন কি আমাদের মেন টার্গেট থাকে যে আমাদের শিক্ষিত হতে হবে, জাতির কাছে কিছু দেওয়া লাগবে। এবং আমাদের ছোটোবেলা থেকে আমাদের কিন্তু মেন টার্গেট থাকে যে আমাদের ছোটো ভাই ভাগ্যা যারা, তাদেরকে আমাদের চাইতে অনেক ভালো শিক্ষিত করতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন কি? ভালো ভালো শিক্ষক। সেই শিক্ষকের সেই টার্গেট নিয়ে কিন্তু আমরা আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আজ দেখেন আমাদের বাপ মারা কিন্তু খুব যে হিউজ পরিমাণ বড় তা কিন্তু না, আমরা কিন্তু অনেক নিম্ন শ্রেণী ঘরের একজন শিক্ষার্থী। সেইখান থেকে আমরা পড়াশোনা করতে 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 আজ এই যে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। কিন্তু অনার্স মাস্টার্স আমাদের কমপ্লিট করে লাভ হয়েছে কি? আমাদের বাপ মার কিন্তু আমাদের পিছনে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারা খরচ করেছে। এখন যদি আমরা লাখ লাখ টাকা খরচ করার পরেও আমরা তো একটা যোগ্যবান ছেলে তৈরি হয়েছি, আমরা তো আমাদের নিজেদের মেধা থেকে পরীক্ষা দিয়ে এরপরেও যদি আমরা টিকতে না পারি, তাহলে আমাদের মেধাতে কি হবে? এরপরেও যদি আমাদের চাকরির জন্য বাপ মার কাছে যে লাখ লাখ টাকা চাই, আমাদের কি বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই ভাই। আমাদের মেধা খাটিয়ে আমরা দেখেন আজকে মেধা খাটিয়ে 14 লক্ষ সারা বাংলাদেশে 18তম নিবন্ধনে আমরা 14 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছি। আমাদের এমসিকিউতে দেখেন আমরা টিকেছি মাত্র 4.5 লাখ কি 4 লাখ সামথিং এমন হবে। এবার ওইখান থেকে আমরা রিটার্ন পরীক্ষা দিয়েছি 4 লাখই, কিন্তু রিটার্ন পরীক্ষাতে আমরা টিকেছি মাত্র 83,000 কি সামথিং এমন হবে। আমাদের পোস্ট ফাঁকা কিন্তু 81 উপরে সামথিং লাখ, 1,10,000 আমাদের পোস্ট খালি। তাহলে আমরা যখন 83,000 রিটার্নে পরীক্ষাতে টিকেছি এবং আমরা ভাইবা পরীক্ষা বোর্ডে যখন গিয়েছি আমাদের উপরে, অতএব যারা 17 নিবন্ধন পরীক্ষার্থী আমাদের সেসব ভাই ভাগ্যদের কাছে আমরা কিন্তু অনেক কথা শুনছি। তাদের বক্তব্য হচ্ছে, ভাই তোমরা যে রিটার্নে টিকেছো আলহামদুলিল্লাহ, তোমাদের ভাই অতটা প্যারা দিবে না। আর যদি বা তোমাদের ভাই তোমরা কি যে সাবজেক্টে তোমরা পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টে তোমরা তৈরি হও, ওই সাবজেক্টের উপরে তোমাদের ভাইবা হবে। কিন্তু না, দেখেন এনটিআরসি বোর্ডে আমাদের ঢুকিয়েছে ভাই 15 থেকে 20 সেকেন্ডে কি ভাইবা হয় ভাই। আমার নাম আবদুল্লাহ, আমি কি আমার নাম সম্বন্ধে জানি না? অবশ্যই জানি ভাই। আমার নাম সম্বন্ধে 4টে প্রশ্ন করেছে, 4টে প্রশ্ন ভাই আমি 100 উত্তর দিয়েছি। এরপরে তারা আলহামদুলিল্লাহ বলে আমাকে ওইখান থেকে বিদায় করেছে। ভাই আমি তো খুশি আলহামদুলিল্লাহ, যেহেতু বলেছে আমার চাকরি হয়ে গিয়েছে। এবং আমার 83,000 আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের সিট খালি আছে 1,10,000। তাহলে এখানে আমরা কি ভাই, আমরা সবাই জানছি যে আমাদের 83,000 ভাই বোনদের সবার চাকরি হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখেন এখানে বৈষম্য করে আমাদের 25-এর বেশি আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে। দেখেন এই যে 20,000 ফ্যামিলি, ঠিক আছে ভাই, তারা চাইলে কিন্তু আমাদের এই 20,000 ভাই বোনদের সবার কিন্তু চাকরি দিতে পারতো। কিন্তু দেখেন তারা এই যে আমাদের ডক্টর ইউনূস স্যার, তিনি আমাদের বৈষম্য এবং আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে তিনি কিন্তু আমাদের দেশ এখন পরিচালনা করছেন। এবং তাদেরকে ভাই কিন্তু তাদেরকে তাকে ডুবানোর জন্য, যেমন ফেসিস হাসিনা, আমরা হাসিনাকে তাড়াইছি, সে দেখেন লুকিয়ে চলে গেছে ভারতে। সে ভারত থেকে ঠিক ওইখানে বসে বসে তার কিন্তু বাংলাদেশে এখন প্রতিটা অলিতে গলিতে তার আমলিগের প্রচুর তার যারও সন্তান আছে এখানে ভাই তাদের ওই সন্তান দেয় কিন্তু আমাদের এই যে আমাদের ডক্টর ইউনূস স্যারকে তারা নিচে নামানোর জন্য চেষ্টা করছে। কিন্তু ভাই এগুলো তো আমরা বুঝি। আমাদের ডক্টর ইউনূস স্যার তিনি কিন্তু বলেছে যে গেল 17, 16, 15 তোমাদের যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে তার চাইতে আবার একটু কঠিন হলেও তোমাদের সেগুলো সবাইকে কি পরীক্ষা ভালো দেওয়া হবে এবং তোমাদের সবাইকে চাকরি দেওয়া হবে, আমাদের ডক্টর ইউনূস স্যার বলেছে। কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারের কথা অপেক্ষা করে তারা কিন্তু আমাদের 20,000 সামথিং ভাই বোনেদের কিন্তু ফেল করে দিয়েছে। ভাই এখন আমাদের একটাই দাবি, আমাদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে গেছে, যাক সমস্যা নেই। এরপরেও ভাই যতদিন পর্যন্ত আমাদের এই যে এই মাসেই জরুরি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার একটা কথা চলছে, ইনশাল্লাহ আশা করি জরুরি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবে। এবং ভাই আমাদের এইখান থেকেই এনটিআরসির পক্ষ থেকে আশা করি আমরা, যেহেতু আমাদের যুক্তি সম্পূর্ণ কথা ভাই, আমাদের যুক্তি সম্পূর্ণ কথাগুলো তারা তাদের মাথায় নিক, আমাদের কথাগুলো একটু বিচার বিবেচনা করুক। যদি ভাই আমরা কথাবার্তা ভুল বলি আলহামদুলিল্লাহ, আমাদের দরকার নেই। আর আমরা যেসব কথা বলছি যদি আমাদের কথাগুলো যুক্তি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে ভাই আমাদের সনদ দেওয়া লাগবে। আর যতদিন আমাদের সনদ আমরা না পাবো ততদিন আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না, এখানে আমাদের অনশন চালিয়ে যাব।
আর ইনশাল্লাহ আশা করি আমাদের সনদ আমরা খুব তাড়াতাড়ি পাবো ভাই। ভাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।